সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। আমরা জানতে চেষ্টা করব সিভিল ইঞ্জিনিয়ারিং কি, এই সাবজেক্টটি কেন আমরা পছন্দ করব, এই সাবজেক্টের সরকারি চাকরির বাজার, বেসরকারি চাকরির বাজার, স্যালারি স্ট্রাকচার কেমন, এই সাবজেক্ট পড়তে আমাদের কি কি দক্ষতা থাকা প্রয়োজন, এই সাবজেক্টে ভালো করতে কি করণীয়, সামগ্রিক বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনার মাধ্যমে তুলে আনার চেষ্টা করব। পুরো ভিডিও দেখলে আপনার এই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো একটি ধারণা হবে বলে আশা রাখছি। সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত কি? একজন মানুষকে যদি কল্পনা করতে বলা হয় যে ইঞ্জিনিয়ারিং বলতে আপনি কাদেরকে বোঝেন, কি কল্পনা করেন, তাহলে দেখবেন এই সিভিল ইঞ্জিনিয়ার বেছে নেবে তাদের মনের অজান্তে। কারণ তারা যখন বিল্ডিং নির্মাণ করতে দেখছে, যখন একটা রাস্তা তৈরি করতে দেখছে, যখন একটি ব্রিজ নির্মাণ করতে দেখছে, তাদের মনের অজান্তেই এই ইঞ্জিনিয়ারদের জায়গাটা দখল করে নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত প্রাচীনতম এক বিদ্যা, যার বাংলা অর্থ পুরকৌশল বিদ্যা। সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত অবকাঠামো নির্মাণের জন্য ব্যবহৃত হয় এবং এই ইঞ্জিনিয়ারিং মানুষ আকৃষ্ট হয় কারণ সারা পৃথিবীতে অবকাঠামো উন্নয়নের দিকে এখন রমরমা ভাব চলছে। ফলে এই ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদাটা সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশের গ্রাম থেকে শহরের সব জায়গাতে এখন রাস্তা, ব্রিজ, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা হচ্ছে। ফলশ্রুতিতে এই ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদাটা বাড়ছে হুড় হুড় করে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের মাসিক আয় কত? এই প্রশ্নটা অনেক মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে জানি, যার কারণে আমি প্রথমেই এই প্রশ্নটার একটু উত্তর দিতে চাই। প্রতিষ্ঠান যদি সরকারি হয় তাহলে স্যালারি স্ট্রাকচার এক ধরনের হবে, যদি স্বায়ত্তশাসিত হয় তাহলে আরেক ধরনের হবে, যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে ভিন্ন ধরনের হবে। যখন সরকারি প্রতিষ্ঠান হবে তখন আমাদের বেতন কাঠামো হবে 10ম গ্রেডের স্কেলে, আর 10ম গ্রেডের বেতন হচ্ছে 16,000 থেকে 38,400 টাকা স্কেলে হয়। এই 16,000 টাকা হচ্ছে স্টার্টিংয়ে, আর যখন আপনি চাকরি শেষ করবেন সেই পর্যায়ে আপনি বেতন বাড়তে বাড়তে আপনার বেসিকটা 38,440 টাকাতে যাবে। এই যে 16,000 টাকা আপনার শুরু হচ্ছে, এই 16,000 টাকার সাথে আপনার মেডিকেল অ্যালাউন্স আছে, আপনার ট্রাভেল কস্ট থাকে অনেক ক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া থাকে, এছাড়াও আরও বিভিন্ন ভাতা সহ আপনার এই 16,000 টাকা বেসিকের বেতনটা আপনি তুলতে পারেন 28,000 থেকে প্রায় 34,000 টাকা পর্যন্ত, এবং সময়ের সাথে সাথে আপনার এই বেতনটা বাড়তে থাকবে। যখন আপনি স্বায়ত্তশাসিত চাকরি করছেন, এইটা সম্পূর্ণ সরকারি না, কিন্তু সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হলেও ওই প্রতিষ্ঠান নিজেই নিজেদেরকে পরিচালিত করে নিজস্ব আইন কানুনের মাধ্যমে, এবং এই প্রতিষ্ঠানে আপনি 10ম গ্রেডের চাকরিতে স্টার্টিং স্যালারি পাবেন 39 থেকে 40,000 টাকা। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ভাতা সহ এই প্রতিষ্ঠানের স্যালারি দাঁড়ায় শুরুতেই 60 থেকে 70,000 টাকা। যখন প্রাইভেট একটি প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন, সেই প্রতিষ্ঠানগুলোর স্যালারি স্ট্রাকচারটা নির্ভর করে আপনার স্কিলের উপর। ফ্রেশার হলে আমরা অনেক ক্ষেত্রে দেখি 8 থেকে 20,000 টাকার ভিতরে স্টার্টিং স্যালারিটা হয়। তবে এই 8,000 কার হবে বা 20,000 টাকা কার স্টার্টিং হবে, এটা নির্ভর করে ওই শিক্ষার্থীর স্কিলের উপর। কি ধরনের স্কিল থাকতে হয়? মূলত যেহেতু এই ডিপার্টমেন্টগুলো একটা বিল্ডিং সে নির্মাণ করার অভিজ্ঞতা আগে থাকবে না, এটাই স্বাভাবিক, একটা ব্রিজ নির্মাণ করার অভিজ্ঞতা থাকবে না, এটাই স্বাভাবিক। তবে তার কমিউনিকেশন স্কিলটাকে গুরুত্ব দেওয়া হয়, তার প্রেজেন্টেশন স্কিলকে গুরুত্ব দেওয়া হয়, বেসিক কম্পিউটিং কতটুকু জানা আছে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, এমনকি তার অটোক্যাড সহ এই জাতীয় ছোট ছোট স্কিল যেগুলো তার কলেজ পর্যায়ে শেখা সম্ভব, এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। সো আপনার স্যালারি কেমন হবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আপনার স্কিলের উপর। অপরদিকে সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করতে চান, আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেধার জোর তৈরি করতে হবে, আপনাকে পরীক্ষা দিয়ে টিকতে হবে, অর্থাৎ প্রতিযোগিতামূলক একটি বাজারের জন্য পলিটেকনিকে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করতে হবে এবং হাজার হাজার মানুষের সাথে কম্পিটিশন করে এই চাকরিগুলো লুফে নিতে হবে। তবেই আপনি এই সরকারি চাকরি পেতে পারেন অথবা স্বায়ত্তশাসিত চাকরি পেতে পারেন। তবে বর্তমান
তরুণ প্রজন্মের স্বায়ত্তশাসিত চাকরির দিকে বেশি ঝোঁক, কারণ এখানকার স্যালারি স্ট্রাকচারটা অনেক হাই থাকে। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ক্যারিয়ারটা কেমন হতে পারে? বর্ণিল ক্যারিয়ার করতে সিভিল ইঞ্জিনিয়ার যখন বেছে নিচ্ছেন তখন একটু জেনে নেওয়া দরকার, এই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি চাকরিতে জয়েন করবেন তখন আপনার পদবীর নাম হবে উপসহকারী প্রকৌশলী, ইংলিশে বলবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যাকে সংক্ষেপে বলা হবে SAE। এই চাকরির ক্ষেত্রে আপনি যখন ক্যারিয়ার শুরু করছেন আপনার পদোন্নতি নির্ভর করছে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী। কোনো কোনো প্রতিষ্ঠানে আপনি একেবারে সর্বোচ্চ পর্যায়ে প্রধান প্রকৌশলী হিসেবে আপনি চাকরি জীবন শেষ করতে পারবেন। তবে এখানকার পদোন্নতি নির্ভর করবে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, কারণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে যখন আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এমন কোনো বাংলাদেশের প্রতিষ্ঠান পাওয়া যাবে না, এমন কোনো মন্ত্রণালয় পাওয়া যাবে না যেই প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা নেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রেলওয়ে, গণপূর্ত ভবন, LGED, রাজধানী উন্নয়ন কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন, এভাবে আমি যদি নাম নিতে থাকি আমার এই ভিডিওর লেন্থ 10 মিনিট 15 মিনিটে গিয়ে দাঁড়াবে। সো বুঝতেই পারছেন যে সমস্ত জায়গাতে আপনার চাকরির সুযোগ রয়েছে। আর এই চাকরিগুলোকে লুফে নেওয়ার জন্য আপনাকে কম্পিটিটিভ এক্সামের জন্য পলিটেকনিকে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ এখানে হাজার হাজার শিক্ষার্থী এই স্বপ্নের চাকরিগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করছে এবং প্রতিযোগী হিসেবে গড়ে তুলছে। আপনাকে পরীক্ষা দিয়ে এই পদগুলো লুফে নিতে হবে। এমনকি সিভিল ইঞ্জিনিয়ারদের বিদ্যুৎ বিভাগেও চাকরি রয়েছে। বিদ্যুৎ বিভাগ হিসেবে আপনারা যে পল্লী বিদ্যুতের নাম শুনেন, আপনারা যে পিডিবির নাম শুনেন, পিজিসিবির নাম শুনেন, আবার অনেক জায়গার নাম শুনেন না, আর ঢাকা ডেস্কোর নাম শুনেন, বা নাম না শুনলেও অনেক অনেক প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা বিদ্যুৎ খাতেও একজন সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি রয়েছে। সো এই বিদ্যুৎ খাতের স্যালারিটা সব সময় একটু হাই হয়ে থাকে এবং আমরা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো মূলত এই বিদ্যুৎ খাত। আর এই বিদ্যুৎ খাতের স্যালারি সর্বসাকুল্যে আপনি 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন, এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে। সো স্পেসিফিকভাবে আমরা যখন ক্যারিয়ার সংক্রান্ত বা চাকরির গাইডলাইন নিয়ে অন্য কোনো বই নিয়ে আসবো, সেই বইয়ে আমরা এই নির্দিষ্ট প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এবং চাকরির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সে বিষয়ে আলোচনা তুলে ধরবো। যেহেতু আপনারা নতুন, সেই ক্ষেত্রে আমরা বেসিক একটা সামারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বেসরকারি হিসেবে আপনারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি শুরু করবেন সেই জায়গাতে 8 থেকে 20 হাজার টাকা আপনার স্যালারি হবে, এটা আমরা জেনেছি। এখানে আপনার পদমর্যাদা হবে উপসহকারী প্রকৌশলী সমমান। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে বিভিন্ন জন জয়েন করে, এটা একান্তই ব্যক্তিগত একটা চয়েস এর মতো নির্ভর করে। কেউ ফিল্ড অফিসার হিসেবে জয়েন করে, কেউ সার্ভেয়ার হিসেবে জয়েন করে, কেউ উপসহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করে। সো বর্ণিল ক্যারিয়ার করতে আপনার সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সমস্ত পর্যায়ে প্রায় সকল ধরনের প্রতিষ্ঠানে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি রয়েছে। সো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার হিসেবে আপনার যাত্রাটা সুকর করার জন্য আরও অনেক কিছু জানা দরকার, অনেক কিছু বোঝা দরকার। স্টেপ বাই স্টেপ আমরা তুলে ধরছি, পুরো ভিডিওর সাথে থাকুন। বেসরকারি খাত নিয়ে একটু তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, পরিবেশ নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে মূলত এই সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও একজন সিভিল ইঞ্জিনিয়ার চাইলে কিন্তু আপনি যে পলিটেকনিকে পড়তে চাইছেন সেই পলিটেকনিকের, সরকারি পলিটেকনিকের শিক্ষকতা বা বেসরকারি পলিটেকনিকের শিক্ষকতা উভয়টিই করার সুযোগ রয়েছে। সেই সাথে আপনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 5-10 বছর চাকরি শেষ করে আপনি নিজেও কিন্তু একটি রিয়েল এস্টেট ফার্ম বা কনস্ট্রাকশন ফার্ম বা কনসালটেন্সি এজেন্সি তৈরি করে কর্মসংস্থান নিজের তৈরির পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়াররা মূলত কি কি কাজ করে থাকে এবং কোথায় কোথায় কাজ করে থাকে, কি ধরনের কাজ করে থাকে। একজন সিভিল ইঞ্জিনিয়ার
মূলত এটি প্রাচীনতম একটি শাখা যে কোনো একটি নির্মাণ প্রকল্পের ডিজাইন এবং নকশা করে থাকে। সেটা হতে পারে একটি রাস্তা, হতে পারে একটি ব্রিজ, হতে পারে একটি বিমানবন্দর, হতে পারে একটি সেচ, হতে পারে একটি বাঁধ নির্মাণ। এই যে যে সামগ্রিক কাজ, এর ডিজাইন করা, এর নকশা করা, যেমন একটি ভবন নির্মাণ হবে, এই ভবনটা কতটা শক্তিশালী হবে, কতটা মজবুত হবে, এই বিষয়টাকে ক্যালকুলেশন করে স্ট্রাকচারাল ডিজাইন করে থাকেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। এটি কত বছর টিকবে এ বিষয়গুলো চিন্তা করে একজন সিভিল ইঞ্জিনিয়ার, অর্থাৎ এর নকশা, এর ডিজাইন সামগ্রিক কাঠামোর উপরে নির্ভর করে এই বিল্ডিংটা 10 তলা হলে কতটুকু শক্তিশালী হবে, এর জন্য কি করণীয়, এটি 100 তলা হলে কতটুকু মজবুত হবে, এর জন্য কি করণীয়, একটি বিমানবন্দর তৈরির ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা দরকার, কিভাবে তৈরি করা দরকার, একটি বাঁধ নির্মাণের ক্ষেত্রে কতটুকু পানির আঘাত আসতে পারে উপকূলে, সেই আঘাতকে প্রতিহত করার জন্য কি ধরনের শক্তিশালী বাঁধ নির্মাণ করা দরকার, এই বিষয়গুলো ভেবে থাকে। এছাড়াও নানাবিধি নির্মাণ সংক্রান্ত যত কাজ আছে এই কাজগুলো মূলত সিভিল ইঞ্জিনিয়াররা করে থাকে। আর মেইনলি এটা ডিজাইন করা, নকশা করা, এর সক্ষমতা যাচাই করা, এই কাজগুলোই মূলত সিভিল ইঞ্জিনিয়াররা করে থাকে। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি সফল হতে চান, ভালো একটি ক্যারিয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে বিষয়ে নজর থাকা দরকার সেটি হচ্ছে আপনাকে বিল্ডিং ম্যাটেরিয়াল টেস্ট করা সম্পর্কে জানতে হবে, ড্রয়িং সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইফ থেকে। আপনার কনস্ট্রাকশন কাজের স্ট্যান্ডার্ড কোড আছে, এই কোডগুলো সম্পর্কে আপনার জানতে হবে, এস্টিমেশন এবং বিল কিভাবে তৈরি করে এ বিষয়গুলো সম্পর্কে আপনার পরিপূর্ণ একটি জ্ঞান অর্জন করতে হবে। আর এছাড়াও একজন সিভিল ইঞ্জিনিয়ারের দুইভাবেই কাজ করতে হয়। কখনো কখনো তাকে ফিল্ড অবজারভেশন করতে হয়, ফিল্ডে কাজ করতে হয়, নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়, কখনো কখনো অফিসে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে মানুষের সাথে কমিউনিকেশন করার স্কিলটা সব সময় গুরুত্বপূর্ণ একজন ইঞ্জিনিয়ারের জন্য। সেটা আপনি হোক সিভিল ইঞ্জিনিয়ার বা অন্য কোনো ইঞ্জিনিয়ার, আপনার প্রেজেন্টেশন স্কিলটা খুব জরুরি। কারণ আপনি একটা ড্রয়িং যখন করবেন, সেই ড্রয়িং সম্পর্কে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বোঝানোর প্রয়োজন হবে, আবার কখনো কখনো আপনার অধীনস্থ শ্রমিকদেরকে বুঝিয়ে, মিস্ত্রিদেরকে বুঝিয়ে কাজ আদায় করে নেওয়ার প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন স্কিলটাও খুব জরুরি। এভাবে আপনার এইটা যদি পড়াশোনা সংক্রান্ত বিষয়ের কথা বলি, তাহলে আপনার ম্যাথমেটিক্যাল টার্মের প্রতি গুরুত্ব দিতে হবে, বুঝার মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে ক্যারিয়ারে সফল হতে পারবেন। আর সর্বোপরি এটা মাথায় রাখতে হবে, পড়াশোনা করার কোনো বিকল্প নাই। আর এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে বাংলাদেশ সহ পৃথিবীতে আপনার কোনো জায়গাতে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ব্যারিয়ার নাই। আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ে, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও সরাসরি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, এবং বিএসসি পরবর্তী এমএসসি বলেন, পিএইচডি বলেন, সমস্ত শিক্ষা দেশে এবং বিদেশে অর্জন করতে পারবেন। সো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটি আপনি চুজ করবেন কি করবেন না, এই আলোচনার উপরে আপনি আলোকপাত করে শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই হবে না, বরং আপনার অন্যান্য সকল ডিপার্টমেন্টের পর্যালোচনাগুলো দেখে তারপরে যদি আপনি একটি ডিপার্টমেন্টকে মনস্থির করেন, এইটা আপনার জন্য উত্তম সিদ্ধান্ত হবে। আর এই ডিপার্টমেন্ট রিভিউ দেখে একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনার সকল ডিপার্টমেন্টের রিভিউগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে প্রয়োজনে 3 বার দেখা দরকার। দেখার পরে আপনার দেখবেন যে এক এক ডিপার্টমেন্টের রিভিউতেই এক এক ধরনের তথ্য চলে আসছে, সেই ক্ষেত্রে আপনার কিছু কৌতূহল তৈরি হবে। আর এই কৌতূহল তৈরি হওয়া মানেই হচ্ছে আপনি রাইট ওয়েতে আছেন। আর এই কৌতূহলের উপর বেসিস করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সফটম্যাক্স টিম কিন্তু আপনাকে তথ্য জানাবে।
কারণ না জেনে আপনি কোনো সিদ্ধান্ত নিলে পস্তানোর জন্য রেডি থাকতে হবে, আর জেনে কোনো সিদ্ধান্ত নিলে ডেফিনেটলি আপনি সেই জায়গা থেকে বের হয়ে আসার, সফল হওয়ার রাস্তাও খুঁজে পাবেন ইনশাআল্লাহ।